আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। আমার ভিডিও দেশের এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার জন্য রইল আমার অশেষ অশেষ দোয়া এবং শুভকামনা। আমি আজকে একটা নাস্তা নিয়ে এসেছি আর কি। এটা হচ্ছে তৈরি করতে যা যা লাগবে আমি দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি যে চায়ের কাপে 2 কাপ ময়দা নিলাম। একেবারে পুরোপুরি নেয়নি, আমি অল্প নিয়েছি আর কি। আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম একটু ইস্ট আর দেবো একটু লবণ। আমি এই নাস্তাটার নাম দিয়েছি চিকেন চিজ শার্মা। এটা হচ্ছে আমি এই ডোটা ঠিক পিৎজার মতো হবে। পিৎজা তৈরি করতে যেভাবে আর কি ডো তৈরি করে নিই সেভাবে। আর ভেতরে আমি একটু দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী। এটা কিন্তু আমি ডান হাত দিয়ে তৈরি করছি, কিন্তু ভিডিও যেহেতু উল্টা করে ধরা এই জন্য মনে হচ্ছে আমি বাম হাত দিয়ে করছি আর কি। এর ভিতরে আমি দিয়ে দিলাম এবার একটু গুঁড়ো দুধ। এটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আর একটু দেব তেল। এটা আমি সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে এর ভিতরে ঘিও দিতে পারেন। ঘি দিলে গন্ধটা আরও সুন্দর আসবে আর কি, স্মেলটা খুবই সুন্দর হয় ঘিতে। এগুলো আমি সব মিশিয়ে নিলাম। নেওয়ার পরে একটু আমি কুসুম গরম আর কি গরুর দুধ নিয়েছি, সেটাকে আমি এর ভিতরে একটু একটু করে দেব। আর এটাকে আমি আস্তে আস্তে মুথে নেব আর কি। মুথে একটা সুন্দর ডো, আঠালো একটা ডো তৈরি হবে। আঠালো হলে পরে আর কি ভয় পাবেন না, পিৎজা ডোটা ঠিক যেরকম হয় ওরকমই হবে আর কি। মনে হবে যেন চেটচেটে অবস্থা, কিন্তু এটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে। এবার এর উপরে আমি একটু তেল আর কি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি একটু তেল দিয়ে দিচ্ছি, যেটা ফুলে উঠলে পরে কি যায় উপরে দিই না, কারণ তার সাথে লেগে গেলে যাতে একেবারে আটকে না যায়। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। আসছে 1 ঘন্টা পরে এই যে আমার এই পিৎজার ডোয়ের মতনই আর কি এটা ফুলে উঠেছে, যেহেতু ইস্ট দেওয়া। এবার এটাকে আমি খুব সুন্দর করে মুথে নেব। যদি মনে হয় যে ডোটা আপনাদের কাছে খুব নরম মনে হচ্ছে, তাহলে একটু ময়দা কিংবা আটা দিয়ে নিতে পারেন। আমি যেমন এই যে দিয়ে নিচ্ছি, আমারটা একটু নরম হয়েছে, এজন্য আমি এর ভিতরে হালকা আটা দিয়ে যে এটাকে মুথে নিলাম। এটা কিন্তু এই যে সুন্দর হয়ে গেছে আর কি। এরপরে আমি এর থেকে লেচি কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। যে যতটুকু পরিমাণ বড় করে বানাতে চাবেন সে ততটুকু পরিমাণ করে নেবেন। আমি যেহেতু খুব বেশি বড় করব না, সেই হিসাব করে আর কি নেব পরিমাণ মতো। আমি এর লেচিগুলো এই যে এখন একটা করে নেব, আর এই যে কেটে নিচ্ছে আর কি একটু একটু করে রুটির মতো করে কেটে কেটে আমি এটাকে আর কি ধুয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে বেলে, রুটিগুলোকে সব বেলে কাগজ দিয়ে আর কি একটা বেলে তারপর নিচে কাগজ দেবো, তারপর আরেকটা বেলে থবো, তারপর আর তার উপরে কাগজ দিয়ে আর একটা থবো। এইভাবে ধুয়ে আমি রুটিগুলোকে রেখে দেবো, যাতে রুটিগুলো হালকা একটু ফুলে ওঠে। তাহলে কি ভাজলে পরে এটা দেখতে খুব সুন্দর হবে। এই যে এমন একটু মোটা করে আমি বেলে নিয়েছি, নিয়ে আমি এগুলোকে এবার রেখে দিচ্ছি। একটা একটা করে বেলবো আর রেখে দেব। আমি এর জন্য একটা বাটি নিয়েছি, তার উপরে কাগজ পেতে দিয়েছি, দিয়ে এটা রেখে দিলাম। এইভাবে রেখে দেবো আর কি। তারপরে আমি এখানে নিয়েছি চিকেনটাকে আমি একটু লবণ, মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এখানে নিয়েছি মরিচ আর পেঁয়াজ কুচি, টমেটো সস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস। এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে আর কি চিকেনটাকে রান্না করে নেব। গোলমরিচ আমি কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছি, আপনাদের কাছে সাদাটা থাকলে পরে আপনারা সাদাটাও দিতে পারেন। এগুলো দিয়ে আমি এবার চিকেনটাকে আর কি রান্না করে নেব। তার আগে আমি চিকেনটাকে ভেজে নেব। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এগুলোকে ভেজে নেব।
এটা খুব সুন্দর এবং ব্রাউন কালার হবে ভেজে। আর এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, ভেজে নিতে নিতে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর কি। সেভাবে অল্প আছে আপনারা খুব সুন্দর করে ভেজে নেবেন। আমি এই যে ভেজে এমন কালার হয়ে গেছে, এখন হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি আর কি। আমি আসলে ভিডিওটা হাতে ধরে করি তো, স্ট্যান্ড এখনও ব্যবহার করি নাই, আর সেজন্য একটু কষ্ট হয়। আর আমি এই যে প্যানের উপর, যে প্যানটাতে আমি চিকেন ভেজে নিয়েছিলাম, তারপর আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেবো আর কি গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর লবণ। একটু নেড়ে নেব। তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো চিকেনগুলোকে আমি ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে। এই যে নাড়ার পর এমন হয়ে গেছে কিছুক্ষণ, তারপর আমি এবার দিয়ে দিচ্ছি চিকেন। পেঁয়াজটা সুন্দর মতন হয়ে আসলে তখন চিকেনটাকে দিয়ে দেবেন। চিকেনটাকে দিয়ে আরেকটু নাড়তে থাকবেন। আমি যেমন নেড়ে নিচ্ছি আর কি হালকাভাবে। এবার এর উপর দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এই সসটা কিন্তু আমার বাসায় আমি নিজে তৈরি করেছি। এর ভিডিওর আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, কিংবা আমার এই ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও সেই লিঙ্কে ঢুকে দেখে নিতে পারেন। আর দিলাম একটু সয়া সস দিয়ে এটাকে আমি নিয়ে নিচ্ছি। আমার চিকেনটা হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব। আর এই যে আমি যে রুটিগুলো বেলে রেখেছিলাম একটু ফুলে ফুলে উঠেছে, এর উপর আমি এবার চিকেনের পুরটা দিলাম আর একটু করে চিজ দিয়ে জাস্ট এইভাবে ভাঁজ করে রেখে দেব। যে এভাবে ভাঁজ করে রেখে আমি আর কি ভেজে নেব। এটা আরেকটা দেখাচ্ছি, একটু ভালো করে দেখেন। এভাবে রুটির উপরে আমি দিলাম পুরটা, এবার আমি দেবো একটু চিজ, যে তারপরে জাস্ট ভাঁজটাকে এর উপরে তুলে দেব। এই মাছটাকে এর উপরে তুলে দিলাম, দিয়ে এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি আর কি একটু বাটার, মাখন আর কি। আমি কিন্তু এটা বাড়িতে তৈরি করে নিয়েছি বাটারটা। আমি এর ভিডিওটাও আর কি ছেড়ে দেবো, আপনারা এটাও দেখে নিন, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার আমি এটাকে অল্প আঁচে খুব সুন্দর মতো এটাকে আমি ভেজে নেব, দুই দিকে ব্রাউন কালার হয়ে যাবে। আর এর ভিতরে যেহেতু চিজ দিয়েছি আমি, এটা আস্তে করে আমি উল্টাই দেবো। সেজন্য এটাকে আমি কিছুক্ষণ আর কি একটু ঢেকে দেব, দিয়ে যাতে চিজটা আর কি সুন্দরভাবে আর কি গলে যায় আর কি, রেডি হয়ে যায়। এই যে আমি ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে পরে প্লিজ সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করেন, তাহলে আমার নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনারা অনেকে আছেন আর কি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে পরে তো আর অনেক টাকা কিংবা অনেক নেটের যে পড়ে কিংবা খরচ হয় তা নয়। সাবস্ক্রাইবটা করলে আমার ভিডিওটা আর কি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি, তারা অনেক কষ্ট করে আসলে ভিডিও তৈরি করি বা এগুলো তৈরি করি, তার জন্য আর কি সাবস্ক্রাইবটা করলে আমাদের কষ্টটা লাঘব হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।